আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। তৎক্ষণাৎ চমকে উঠল হিয়া। আশেপাশে তাকালো, ছটফটে মনটা থমকে গেল মুহূর্তেই। বুকের ভেতর দগদগ করে উঠল আনমনে। হিয়ার অস্থিরতা বুঝতে পেরে হাসল নির্মল। চটজলদি হিয়ার কাছ থেকে সরে আসলো সে। গাড়ি স্টার্ট দিল তৎক্ষণাৎ। আর হিয়া প্রায় নির্বিকার হয়ে বসে রইল চুপচাপ। লজ্জায় মাটির নিচে লুকিয়ে পড়তে ইচ্ছে হচ্ছে তার। ছি ছি, কি লজ্জা! আর নির্মল মুচকি হেসে গাড়ি নিয়ে ছুট লাগালো দূর সীমানায়। পরের দিন সন্ধ্যা ৭টা। সেজেগুজে শুভ্রের জন্য অপেক্ষা করছে বর্ষা। মূলত আরোহীর ছেলের জন্মদিনের পার্টিতে যাওয়ার জন্যই অপেক্ষা করছে সে শুভ্রের জন্য। কিন্তু শুভ্রের খবর নেই। শুভ্র সকালেও বলেছিল সে সন্ধ্যা হওয়ার আগেই চলে আসবে, কিন্তু এখনো আসছে না। হয়তো অফিসের কাজে ব্যস্ত, এমন চিন্তা ভাবনা নিয়ে বসে রইল বর্ষা। বর্ষা সেজেছিল খুব, যদিও লন্ডনে আছে, তারপরও একটা সুন্দর জামদানি শাড়ি পরেছে সে। চুল দিয়েছে খুলে, হাতে বাহারি রঙের কাঁচের চুড়ি, চোখে কাজল, আইলাইনার মাস্কারা দিয়ে মন মতো সেজেছিল সে। কিন্তু শুভ্র কেন এখনো আসছে না? ঘড়ির দিকে আবারও তাকালো বর্ষা। 7:30 বেজে গেছে, আর আধ ঘন্টার মধ্যেই আরোহীর ছেলের জন্মদিনের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। বর্ষা এবার নিরাশ হলো, চুপচাপ বসে রইল নীরবে। শুভ্র হয়তো আসবে না আর আসলেও তারা পৌঁছাতে পৌঁছাতে অনুষ্ঠান শেষ হয়ে যাবে। ফোনটা বেজে উঠল আবারও। আরোহী ফোন করছে বারবার। বর্ষা মোবাইলটা সাইলেন্ট করে চলে যায় বেলকনিতে। আকাশটা মেঘাচ্ছন্ন হয়ে আছে, হয়তো বৃষ্টি হবে। বর্ষার মনে হুট করেই অভিমানের পাহাড় তৈরি হলো। আনমনেই আকাশের দিকে তাকিয়ে সে বলল, আপনি কি আসবেন না শুভ্র? এরই মাঝে বাড়ির কলিং বেলটা বেজে উঠল। সঙ্গে সঙ্গে বর্ষার অভিমানী মনটা খুশিতে গদগদ হয়ে উঠল নিমেষেই। তৎক্ষণাৎ শাড়ির কুচি ধরে দৌড়ে চলে যেতে লাগলো সে নিচে। দরজা খুলতেই মনটা ফ্যাকাশে হলো তার। শুভ্র এসেছে ঠিকই, কিন্তু পাশে একটা মেয়েকে নিয়ে। শুভ্রের চোখে মুখে বিস্ময়ের ছাপ। পায়ে আর হাতে ব্যথা পেয়ে গুরুতরভাবে আহত হয়েছে সে। বর্ষা হতাশ হলো, এগিয়ে গেল শুভ্রের দিকে, তারপর বলল, কি হয়েছে ওনার? সাথে সাথে অপর পাশের মেয়েটি বাংলায় বলে উঠল, অ্যাক্সিডেন্ট। আসলে আমার গাড়ির সাথেই ওনার ধাক্কা লাগে। মেয়েটি বাংলা বলছে, তার মানে মেয়েটি বাঙালি। বর্ষা গিয়ে ধরল শুভ্রকে, তারপর বলল, আপনি ঠিক আছেন তো? উত্তরে শুধু মাথা নাড়ায় শুভ্র। বর্ষা মেয়েটিকে ধন্যবাদ জানায়। মেয়েটি মাথা নিচু করে বলে, ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই, আমার জন্যই এমনটা হয়েছে। আই এক্সট্রিমলি সরি। প্রতি উত্তরে তেমন কিছু বলে না বর্ষা। শুভ্রকে ধরে আস্তে আস্তে চলে যায় ভেতরে। আর মেয়েটাও বেশি কিছু না ভেবে অগ্রসর হয় নিজের কাজে। দরজা আটকে সিঁড়ি বেয়ে আস্তে আস্তে শুভ্রকে নিয়ে উপরে উঠছে বর্ষা। বেশ হতাশা ভরা কণ্ঠ নিয়ে বলল সে, আপনি কি হাঁটার সময় ঠিকভাবে দেখে হাঁটতে পারেন না? আমার কোনো দোষ নেই জানো তো, হুট করে গাড়িটা সামনে চলে আসে, আমি বুঝতে পারিনি। আপনি অলওয়েজ এমনই করেন। আমি করি নাকি তুমি? ওভাবে তাকাবে না একদম, যা হয়েছে সব তোমার জন্য। যা বাবা, আমি কি করলাম? প্রতি উত্তরে কিছু বলে না শুভ্র। সত্যি তো, ও কি করেছে? বর্ষা শুভ্রকে নিয়ে এসে বসিয়ে দেয় খাটে। এরই মাঝে আবারও তার ফোনটা বেজে উঠল। ওপরে আরোহীর নাম্বার দেখে কিছুটা নিরাশ হয়ে জোরে নিঃশ্বাস ফেলল বর্ষা। তারপর ফোনটা তুলে বলল, হ্যালো। সাথে সাথে অপর প্রান্তে হতভম্ব গলায় বলল আরোহী, কোথায় তুই? সরি রে, আমি আসতে পারবো না। সাথে সাথে নিরাশ হয়ে বলল আরোহী। কেন? উত্তরে শুভ্রের অবস্থার কথা বলল বর্ষা। বর্ষার কথা শুনে নিরাশ হয়েই বলল আরোহী, ঠিক আছে, কোনো ব্যাপার না। ভাইয়া সুস্থ হলে আমার বাড়িতে নিশ্চয়ই আসবি। সরি রে। ইটস ওকে। কেমন? এতটুকু বলে ফোন কাটে আরোহী। আর বর্ষাও তেমন কিছু না ভেবে কান থেকে সরায় ফোনটা। হালকা খারাপ তারও লাগছে। বর্ষার মনের অবস্থা বুঝতে পেরে শুভ্র নিশ্চুপ কণ্ঠে বলে উঠল, সরি বর্ষা, আমার জন্য তুমি যেতে পারলে না। উত্তরে শুকনো হেসে শুভ্রের দিকে তাকিয়ে বলল বর্ষা,
কোনো ব্যাপার না, পরের বার যাব। আগে আপনাকে সুস্থ হতে হবে তো, তারপর বাকি সব। মুগ্ধ হয় শুভ্র বর্ষার কথা শুনে। কিছু বলে না, শুধু নির্বাক চোখে তাকিয়ে রয় সে বর্ষার মুখের দিকে। বর্ষা চটজলদি চলে যায় আয়নার কাছে, হাতের চুড়িগুলো খুলে ফেলে সে। শাড়িটাও পাল্টাতে হবে তাকে। বর্ষার কাজে বেশ খারাপ লাগছে শুভ্রের। মেয়েটা খুব সিরিয়াস ছিল বার্থডে পার্টিতে যাওয়ার জন্য। তপ্ত নিঃশ্বাস ফেলল শুভ্র। মাঝপথে কেটে যায় 7 দিন। শীতল মিশ্রিত সকাল, ঠান্ডার প্রখর চলছে আজ। আকাশটাও একদম ধবধবে সাদা কালো হয়ে আছে, হয়তো তুষারপাত হবে। গায়ে থেকে মোটা কম্বল সরিয়ে বিছানা ছেড়ে উঠে বসলো বর্ষা। পাশেই শুভ্র ঘুমিয়ে আছে। বর্ষা ডাকলো শুভ্রকে। শুভ্র বলল, শুনছেন? উঠবেন না? অফিসে যেতে হবে তো। উত্তরে ঘুম জড়ানো গলায় বলল শুভ্র। না, আজ অফিস ছুটি। ওহ, তাহলে ঘুমান। এতটুকু বলে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো বর্ষা। ব্রেকফাস্ট তৈরি করতে হবে তাকে। কিছুক্ষণের মধ্যে ব্রেকফাস্ট তৈরি করে টেবিলে খাবার সাজিয়ে রাখে বর্ষা। এরই মাঝে ফ্রেশ হয়ে নিচে নামে শুভ্র। শুভ্র নিচে নেমে চেয়ার সরাতে সরাতে বলল, ব্রেকফাস্ট সেরে তৈরি থেকো, আমরা বের হব। হুট করে শুভ্রের এমন কথা শুনে বেশ অবাক হয়ে বলল বর্ষা, কোথায় যাব আমরা? তা গেলেই দেখতে পাবে। আর শোনো, মোটা পোশাক পরবে, আজ কিন্তু ঠান্ডা পড়ছে। উত্তরে মাথা নাড়ায় বর্ষা, তবে কিছু বলে না। অতঃপর ব্রেকফাস্ট সেরে শুভ্র বর্ষা দুজনেই শীতকালীন মোটা পোশাক পরে তৈরি হয়। গাড়িতে বসে আছে শুভ্র, অপেক্ষা করছে সে বর্ষার জন্য, কিন্তু মেয়েটার খবর নেই। শুভ্র বোঝে না এত লেট কেন করছে। এমন সময় গায়ে সাদা টি শার্ট, তার ওপর সাদা রঙের মোটা সোয়েটার, হাঁটু পর্যন্ত লং, সাথে কালো জিন্স, খোলা চুলে এগিয়ে আসে বর্ষা। বর্ষাকে দেখে নিঃশ্বাস ছাড়ল শুভ্র। অবশেষে মেয়েটা আসলো। বর্ষা দৌড়ে এসে ঢুকে পড়ল গাড়িতে, তারপর সিট বেল্ট লাগাতে লাগাতে বলল, চলুন। এত দেরি করে কেউ? শুভ্রের কথা শুনে শুকনো হেসে বর্ষা বলল, ওই একটু সাজতে সাজতে দেরি হয়ে গেল আর কি। উত্তরে কিছু বলে না শুভ্র, ছুট লাগায় দূর সীমানায়। পরিবেশটা খুব ধমকানো, চারপাশে শীত শীত ভাব প্রখর। রোদ্দুরের ছিটে ফোটা নেই একদমই। লন্ডনে আসার পর আজই প্রথম যেন শীত জিনিসটা অনুভব করছে বর্ষা। আশপাশের গাছপালাগুলো থমকে আছে, একটু একটু সাদা রঙের কিছু একটা হালকাভাবে গ্রাস করছে তাদের। তবে কি তুষারপাত হবে আজ? হলে মন্দ হয় না। গাছ থেকে কখনো বরফ পড়ার দৃশ্য দেখেনি বর্ষা। ওই একটু আধটু টিভিতে দেখেছিল সে। লন্ডনের সরু পথ পেরিয়ে এগিয়ে চলছে শুভ্র বর্ষা। মাঝে সাঝে দু একটা পাহাড়ও চোখে পড়ছে বর্ষার। বর্ষা জানে না শুভ্র তাকে কোথায় নিয়ে যাচ্ছে, কিন্তু যেখানে যাক ভালো লাগছে তার। জানালার বাহিরে তাকিয়ে রইল বর্ষা। হঠাৎই শুভ্র বলে উঠল, কখনো স্কেটিং করেছো বর্ষা? সাথে সাথে চমকে উঠল বর্ষা। ভ্রুজোড়া খানিকটা কুচকালো তার। ভ্রু কুচকেই বলল সে, না, কেন বলুন তো? করবে? আমি পারি না তো। শিখিয়ে দিব। সাথে সাথে চোখ বড় বড় করে বলল বর্ষা। সত্যি? উত্তরে মাথা নাড়িয়ে বলে শুভ্র। হুম। কফি হাউসের একদম লাস্ট বেঞ্চের কর্নার সিটে বসেছিল হিয়া। ডায়েরি লিখছিল সে। হুট করেই লেখা বন্ধ করে কলমটাকে টেবিলের কর্নারে রেখে অভিমানী হয়ে ভারী গলায় বলল, বাংলাদেশে কেন বরফ পড়ে না? পড়া উচিত ছিল তো। সবার তো আর কারি টাকা নেই যে সেই টাকা দিয়ে বিদেশে গিয়ে বরফের মজা নেবে। হুট করেই হিয়ার থমকানো কথাবার্তা শুনে আশেপাশের লোকজন তাকালো তার দিকে, কিন্তু সেই তাকানোটাকে টোটালি উপেক্ষা করে একটু কাঁদো কাঁদো গলায় বলল হিয়া, পড়া উচিত ছিল তো। কম হলেও এই হিয়া নামক বরফ প্রেমিক মেয়েটার জন্য পড়া উচিত ছিল। বলেই কাচের জানালা ভেদ করে আকাশ পানে তাকালো হিয়া। আকাশটা একদম নিরিবিলি আজ। রোদ্দুর নেই, নেই কোনো মেঘ, আর নাহি আছে পাখিদের উড়াউড়ি। যেটা আছে সেটা হলো শুধু সাদার মিশ্রণ। হিয়া নির্বিকার হয়ে তাকিয়ে রইল সেই আকাশের পানে। তার হাতের ডান পাশেই টেবিলের ওপর কাপ ভর্তি কফি থেকে ধোঁয়া উঠছে এখনো। এক চুমুকও দেয়নি এখনো হিয়া। আদৌ দেবে কিনা বেশ সন্দেহ আছে তাতে। মনটা হুট করেই খুব অভিমানী হয়ে উঠল তার।
তবে সেটা মানুষের ওপর নয়, ওই মাথার ওপর দূর সীমানায় থাকা আকাশটার ওপর বড্ড অভিমান হলো। কেন তারা বাংলাদেশের বুকে বরফ দেয় না? দেওয়া উচিত ছিল তো। লন্ডনের বিখ্যাত এক স্কেটিং ক্লাবের সামনে দাঁড়িয়ে আছে শুভ্র আর বর্ষা। বর্ষার হাত পা কাঁপছে, সে ভাবেনি শুভ্র তাকে সত্যি সত্যি স্কেটিং করাতে নিয়ে আসবে। বর্ষা ভয়ার্ত কণ্ঠে বলল, আপনি আবার সত্যি সত্যি স্কেটিং করাবেন? প্রতি উত্তরে বর্ষার দিকে তাকিয়ে শুভ্র বলল, তা নয় তো কি। আমার ভয় লাগছে, আমি এগুলো কোনোদিনও করিনি। ভয়ের কি আছে? আর কোনোদিন করনি তো কি হয়েছে, আজ করবে, দেখবে ভালো লাগবে। কিন্তু কোনো কিন্তু নয়, চলো আমার সাথে। এই বলে বর্ষার হাত ধরে ক্লাবের ভেতরে নিয়ে গেল শুভ্র। বিশাল এক জায়গায় জুড়ে একদম সমতল আর গোল সরুর মতো রাস্তা জুড়ে তৈরি হয়েছে এই স্কেটিং ক্লাব। ক্লাবের ভেতর দিয়ে খানিকটা হাঁটলেই গোল রেলিং ভেদ করে স্কেটিং করার মাঠের মতো একটা জায়গা দেখা যায়। অনেকেই সেখানে স্কেটিং শু পরে ঘুরে চলছে চারদিকে। জিনিসটা দেখতে যতটা না সুন্দর, তার থেকেও বেশি কঠিন মনে হচ্ছে ওই শু পরে স্কেটিং করাটা। বর্ষা জিনিসটা দেখেই ভয়ে হাত পা কাঁপছে। হুট করেই বর্ষা শুভ্রের হাত চেপে ধরল, তারপর ভয়ার্ত গলায় বলল, ওগুলো কি করতেই হবে? না করলে চলবে না? বর্ষার কাছে খানিকটা চমকালেও পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলল শুভ্র, এত ভয় পাবার কিছু নেই, দেখবে তোমার ভালো লাগবে। পড়বে না, আমি আছি তো। শুভ্রের কথা শুনে বর্ষা তাকালো শুভ্রের মুখের দিকে। একরাশ মুগ্ধতা এসে গ্রাস করল তাকে। সত্যি তো, শুভ্র থাকলে আর কি চাই তার। রেলিংয়ের ভেতরের একদম কর্নারের দিকে ছোট্ট একটা বেঞ্চে বসে আছে বর্ষা। তার পাশেই শুভ্র বসে স্কেটিং শু পরছে। বর্ষা শুধু তাকিয়ে তাকিয়ে দেখছে। হুট করেই শুভ্র বলে উঠল, কি হলো, তুমি শুটা পড়ছো না কেন? হকচকিয়ে উঠল বর্ষা শুভ্রের কথা শুনে। আমতা আমতা করে বলল, পড়ছি। এতটুকু বলে চটজলদি নিজের পায়ে স্কেটিং শুটা পরতে লাগলো। কিন্তু ওটা কিভাবে পরে বর্ষা তো সেটাই জানে না। বর্ষা বেশ হতাশ হয়ে বলল, আমি কিভাবে পরবো এটা? প্রতি উত্তরে শুভ্র শ্বাস ফেলে নিজের শুটা সুন্দর মতো পরে বর্ষাকে উদ্দেশ্য করে বলল, আমার কাছে দাও। বর্ষাও দিল। শুভ্র সযত্নে পরিয়ে দিল বর্ষাকে স্কেটিং শু। পুরোটা সময় বর্ষা শুধু দেখেই গেছে শুভ্রকে। শুভ্রের পরানো শেষ হতেই সে ছুট দিল একটা। সাথে সাথে বর্ষা তাকালো শুভ্রের যাওয়ার পানে। কি সুন্দর 1 মিনিটেই কাজটা করে ফেলল। কিন্তু সে কি করে স্কেটিং করবে? শুভ্র পুরো মাঠটায় একটা রাউন্ড মেরে আসলো বর্ষার কাছে, তারপর বলল, দেখলে কতটা সহজ, এখন তুমি আসো, দেখবে পারবে। কিন্তু বর্ষার সাহসে কুলাচ্ছে না। বর্ষা ভয়ার্ত চেহারা নিয়ে বলল, আমি পারবো না, আমার ভয় লাগছে। আগে উঠে তো দাঁড়াও। শুভ্রের কথা শুনল বর্ষা। আস্তে আস্তে সামনের বেঞ্চটাকে ধরে উঠে দাঁড়াতে লাগলো সে। কিন্তু ব্যর্থ বর্ষা ভয়ের চোটে সোজা হয়ে দাঁড়াতেই পারছে না। বর্ষার কাজ দেখে শুভ্র এগিয়ে গেল বর্ষার কাছে, তারপর হাত ধরে আস্তে আস্তে সোজা হয়ে দাঁড় করালো সে। বর্ষাও দাঁড়ালো, কিন্তু তার স্কেটিং সুজোড়া সায় দিল না, তার স্লিপ কেটে পড়ে যেতে নিল সে। সাথে সাথে শুভ্র বর্ষাকে নিজের দিকে টেনে জাপটে জড়িয়ে ধরল বুকে। কাছাকাছি এলো দুজনেই। বর্ষা তাকালো শুভ্রের দিকে, তারপর বলল, আমি বলেছিলাম আমি পারবো না। প্রতি উত্তরে শুভ্র বলে উঠল, আমিও তো বলেছিলাম আমি আছি। আমার কোমরটা ভেঙে যাবে শুভ্র। বর্ষার কথা শুনে শান্ত দৃষ্টিতে বলল শুভ্র, কিচ্ছু হবে না, জাস্ট ট্রাই ইট। শুভ্রের কথা শুনে ভীষণ ভালো লাগা কাজ করলো বর্ষার ভেতর। এক বুক সাহস নিয়ে বলল সে, ঠিক আছে। উত্তরে হাসে শুভ্র। তারপর আস্তে আস্তে বর্ষাকে নিজের থেকে দাঁড়িয়ে সোজা করে দাঁড় করায়। বর্ষাও দাঁড়ায়। পড়ে যেতে নিলেই শুভ্রকে জাপটে ধরে সে। শুভ্রও ধরে। এই রকম পরপর 2 বার হওয়ার পর 3 বারের বার সক্ষম হয় বর্ষা। বর্ষা দাঁড়াতেই বর্ষার হাত ধরে এগিয়ে যেতে নেয় শুভ্র। গোলাকার বৃত্তের মতো সরু জায়গায় গোল হয়ে ঘুরতে থাকে বর্ষা শুভ্র। বেশ লাগছে বর্ষার শুভ্রের হাত ধরে স্কেটিং করতে। মাঝে 2-1 বার পড়েও যেতে নেয় সে, কিন্তু শুভ্র সামলে নেয়।
অতঃপর হাসাহাসি লাফালাফি আর ঘোরাঘুরি করতে করতে স্কেটিং ক্লাবে কাটলো তাদের পুরো 1 ঘন্টা। পুরো 1 ঘন্টা যেন বর্ষার স্বপ্নের মতো কাটলো। রেলিংয়ের ভেতরের একদম কর্নারের সেই বেঞ্চটাতে চুপচাপ বসে আছে বর্ষা। ঠোঁটে রয়েছে তার মিষ্টি হাসি, ভীষণ ভালো লাগা কাজ করছে তার ভেতর। এমন সময় হাতে 2 কাপ কফি নিয়ে এগিয়ে আসতে লাগলো শুভ্র। শুভ্রকে দেখেই মুচকি হাসল বর্ষা। শুভ্র বর্ষার পাশে বসে 1 কাপ কফি এগিয়ে দিল বর্ষাকে। বর্ষাও নিল কফির কাপে 1 চুমুক দিয়ে বলল সে।